গাইছে বেলতলি চলে মাল ল্যাংটা দোহাই ল্যাংটা কাটা কেল্লা কেল্লা করে আল্লাহ আল্লাহ আছে না না বেলতলি চলে মাল ল্যাংটা দোহাই ল্যাংটা কাটা কেল্লা কেল্লাই করে আল্লাহ আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম একটা নবীর নাম, সেই নবীর নাম নিয়ে কয় বেলতলি সুলাইমান ল্যাংটা। সুলাইমান একটা নবীর নাম, তারে বানাইছে কি ল্যাংটা। নাউজুবিল্লাহ বলবেন না? কি গান সেগুলো শোনার জন্য মানুষ পাগল হয়ে গেছে। এগুলো গানের মধ্যে শিরিক ঢুকাইছে। কথা বলেন ভাই, এগুলোকে জুতা পিটা করা উচিত। নবীর নাম নিয়ে তামাশা। পীর সাহেব যদি ল্যাংটা হয় তাহলে মুরিদের গায়ে কি আর কিছু থাকবে? সেই ল্যাংটার ওখানে নাকি মেলা বসছে, কত মাজার, তাকায় দেখেন গাঁজা খাওয়ার আসর। কথা বলে না কেন ভাই? এই যে পাকশি, কুষ্টিয়া, লালন শাহ, হাজার হাজার মন গাঁজা খা। বগুড়া মহস্তার নাম শুনছেন? শেষ বৈশাখে সেই চমক, খালি গাঁজার কলকি টান মারে, এমন কায়দায় ধোঁয়া ছাড়ে, রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থেকে বলতেছে মনে হয় ওরসের রান্না চলছে। নারী পুরুষ একত্রে হইয়া, আমি নিজের চোখে দেখছি। কথা কয় না কথা। একবার আমি মস্তানে গিয়েছিলাম, আমার এক বন্ধু আছে, বলতেছে দোস্ত জীবনে কোনোদিন দেখি নাই, বহুদিন আগের কথা, কথা বোঝেন নাই তো। বলতেছে চল দোস্ত একটু দেখি ঘটনা ওরা কি করে, একটু দেখি। তখন যা দেখলাম, বাপ রে বাপ, দলকে দল 20 জন 30 জন মিলে এক জায়গায়, একজন কলকির টান মারে আর একজনকে দেয়, আর একজন খায় আর একজনকে দিচ্ছে। আমি বললাম এগুলো কি খাচ্ছেন? কয় সিদ্ধি খাচ্ছি। সিদ্ধি খাইলে নিজে পবিত্র হয়। গাঁজা খাইয়া বলে পবিত্র হয়, আছে না না? গাজার কলকির টান মারিয়া ধুয়ে ছেড়ে বলতেছে কয় আমি এখন বিমান চালাচ্ছি। আছে না নাই? গাজা খাইয়া কত পোলাপান আছে, এগুলোতে যায়া ওরাও গাজা খায়। রাগ করতেছেন আপনারা? এগুলো ভণ্ডপীরদের কাছে যাওয়া যাবে? এগুলো দরবারে যাওয়া যাবে? হ্যাঁ, যেখানে গাজার আসর বসবে প্রশাসনের দায়িত্ব এগুলো কি করা, তুলে দেবে, সেখান থেকে কন্ট্রোল করবে যে তোমরা এখানে কেন গাঁজা খাইতেছো। আবার এদের যুক্তি আছে, কয় আল্লাহ পৃথিবীতে এত গাছ গছালি বানাইছে, গাঁজাও যে একটা গাছ, এটা তো আল্লাহই বানাইছে। তা আল্লাহ যেহেতু বানাইছে, বান্দা খাইলে দোষ হবে না। ফাবিয়া গিয়া আল্লাহ রব্বিকুম মাতু কাযিবান, কয় আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবেন? কয় গাঁজার গাছও একটা নিয়ামত। জোরে কর নাউজুবিল্লাহ। আছে না না? ভণ্ডদের কাছে ভণ্ড দলিল। ওই যে একজন কইছে না, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ নাসে ফেরেশতাও নাসে। আল্লাহ খালি নাসার কথাই কইছে, কোরআনেই তো নাসার কথা আছে। নাউজুবিল্লাহ। কোন এই নাস মানে নাকি নাসানাসি? এরকম ভণ্ড আছে না না? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবেন। যেই পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। কথা বলে ডেকে না? যেই পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, যেই পীরের দরবারে কোন মহিলা মুরিদ নাই। কথা বলেন, মহিলা থাকলে ঝামেলা। কথা কয় না? দোয়া করে দিব নাকি? নাকি আপনারাও ল্যাংটার দলের লোক? কি বেলতলি সুলাইমান ল্যাংটা? দোহাই ল্যাংটা। আহারে কি গান! জাতিকে মুশরিক বানাইছে, শিরিকের দিকে ধাবিত করতেছে। কথা বলেন ঠিক কিনা? এরা এই সমাজের মানুষগুলোকে গুনাহের দিকে হাত ছানি দিয়ে রাখতেছে। কথা বলে ঠিক কিনা? নারী পুরুষ একত্রে হইয়া ডুগি তবলা বাজায়, গান গায়, জিকির করে। কয় পানির ভিতর জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। তোর বাবা যদি ল্যাংটা থাকে, তোর কপালে অনেক দুঃখ আছে। কথা বলেন ভাই? এমনও পীর আছে
কয় এক ওয়াক্ত নামাজ পড়া লাগবে না, সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবে। আছে না নাই? হাই রে ভণ্ড রে ভাই, নারী পুরুষ একত্রে হয়ে গান গা। মুসলমানের সন্তান হিসাবে এগুলো মাজার পূজা করবেন না। মাদ্রাসায় টাকা দেন না, আর মাজারে যায় দান বক্সে টাকা ফেলতেছে। কথা কন, এতিম বাচ্চারা খাবার পায় না, আর গরু ছাগল যায় দেন কোথায়, দেন কোথায়? এ কথা কয় না কেন? না মাজারে যা গরু ছাগল দিয়ে আসে, আর এতিমখানা বাচ্চা, মাদ্রাসার বাচ্চাগুলো এদেরকে খাওয়ান, এদেরকে মেহমানদারি করান। আল্লাহর কোরআনের এই প্রেমিক ছোট ছোট পাখিদেরকে, কোরআনের পাখিদেরকে মেহমানদারি করান, আল্লাহর আরশ খুশি হবে। কথা বলে ঠিক না? আর কপাল পোড়া গরু ছাগল নিয়ে পীর সাহেবের কাছে গেছে, আর পীর সাহেব কি করে? দুই একটা জব করে খাওয়ায়, বাকি হাজার হাজার গরু ছাগল বিক্রি করিয়া ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমায়। একটা গরিব মুরিদ অসুস্থ হলে কোন পীর 2-1 লাখ টাকা দিয়ে সহযোগিতা করে না। ওটা কিসের পীর? ওটা টাটকা ভণ্ড পীর। যারা তারা দুনিয়ার লোভ থাকবে না। পীরেরা আল্লাহওয়ালা, ওরা স্বার্থ লোভী না, ওরা মানুষকে দিতে ভালোবাসে। কথা কন। যাক, 2-1 মিনিট বললাম, রাগ কি করছেন? কইরা নেন। যে বাংলাদেশ এখন সংবিধানের বাইরে চলে না, এমন একটা সংবিধান যা মোটামুটি মানে কঠিন সংবিধান। এরকম একটা দেশে আমরা বর্তমানে অবস্থান করতেছি। আলহামদুলিল্লাহ, এখন সংবিধান অনুযায়ী রাত 12টার পরে ওয়াজ করা যাবে কিনা এটাও শোনা লাগবে নাকি কন? অবস্থা এরকম হয়ে গেছে। যারা দাঁড়িয়ে আছেন ভাই বসেন। কোরআনের মহব্বতে যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, দোকানপাটে এখানে সেখানে অনেক অপচয়, সময় নষ্ট হয়েছে। আর দেরি না করে মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। আলহামদুলিল্লাহ, অনেক ভাইরা চলে আসতেছেন। মাইকের আওয়াজ যতদূর যায়, ব্রিজের ওপারে যারা আছেন, সেতুর ওই পারে আপনারা চলে আসেন। বাজারে যারা আসেন সবাই চলে আসেন। আমি অল্প সময় কথা বলবো, এরপরে আমাদের ইনশাল্লাহ তবারক রেডি আছে, আপনারা নিয়ে বাড়িতে চলে যাবেন ইনশাল্লাহ। গত বছরে যে আসছিলাম, এর আগে কোন সূরা থেকে ওয়াজ করছিলাম মনে আছে? সূরার নাম কাউসার। মাশাআল্লাহ, মনে রাখছেন তাই না? আচ্ছা, ঠিক আছে। আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি। কতক্ষণ আলোচনা করব? ঘন্টাখানিক নাকি 2 ঘন্টা? 2 ঘন্টা শুনবেন? নিয়ত সহি তো নাকি? তাহলে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, ঘুমাইন না। আর যদি বলেন না হুজুর ঘন্টাখানিক ওয়াজ করে দোয়া করে দেন, আপনারাও বাঁচবেন, আমিও বাঁচব। বুঝেন নাই? পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু, বিশ্ব নবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।